মুরগির মাংসের লাল লাল ঝোল খেতে কে কে পছন্দ করো? যারা যারা পছন্দ করো অবশ্যই আছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে হবে। আর আমি যেভাবে রান্না করছি সেটা একদম ইজি প্রসেসে। ফার্স্টেই মুরগিটাকে ভালো করে ধুয়ে ওতে নুন হলুদটাকে দিয়ে ভালো করে মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম। তোমরা, আমার কাছে যেহেতু সময় ছিল না তাই 1 ঘন্টার বেশি রাখতে পারিনি। তোমরা মিনিমাম যদি সময় থাকে হাতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা রাখবে, তাহলে আরও বেশি ভালো হবে। তো দেন তেলটাকে গরম করে ওতে গোটা গরম মশলা মানে দারচিনি, 4টে বড় এলাচ আর লবঙ্গ দিয়ে ফোড়নে দিয়েছি। দেন কুচি করে রাখা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে যখন একটু ব্রাউনি ব্রাউনি কালার চলে এসে মানে একটু তখন ভাজা ভাজা হয়ে গেছে, তখন একটু টমেটো দিয়ে মানে টমেটো কুচি করে সেটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে ঢাকা দিয়ে এই যে যখন এরকম চলে আসবে তখন ওর মধ্যে অ্যাড করতে হবে আদা রসুনের পেস্ট। দেন ওটা দিয়ে ভালো করে আগে কষাতে হবে যাতে আদা বা রসুনের কাঁচা যেই গন্ধটা বেরোয় ওটা না বেরোয়। তো ওটা কষিয়ে আমি এর মিডিলে একবার জল দিয়ে আরেকবার কষিয়ে নিয়ে দেন ওখানে পেঁয়াজ অ্যাড করেছিলাম। পেঁয়াজ অ্যাড করে দেন কিছুক্ষণ নাড়িয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপরে গরম মশলা দিয়ে করেছি। যেহেতু লাল লাল ঝোল তো এটাকে বারবার কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। আর কষানোর মাঝে এরকম একটু জল তোমরাও দিতে পারো, দিলে তাহলে মশলাটা আরও ভালো মতো পুরো গ্রেভি টাইপস হয়ে যাবে। দেন ওটাকে আস্তে দিয়ে আবার রেখে দেবো 10 মিনিট রেস্টে। তারপরে যখন এসে দেখব যে এরকম অবস্থা তখন আরেকবার নাড়িয়ে ওটাকে ভালো করে আরেকবার একটু জল দিয়ে আমি আবারও জল দিয়েছিলাম, দিয়ে নাড়িয়েছিলাম। দেন ফাইনালি মাংসটাকে কড়াতে দিয়ে দেন ওটাকে দিয়ে ভালো করে মিনিমাম 15 থেকে 20 মিনিট রাখতে হবে লো ফ্লেমে। দেন এসে আমি তার মাঝে এসেও দুবার নাড়িয়ে দিয়েছিলাম, তো আমি সেটা নিয়ে নিই। ও তোমাদের বলতে ভুলে গেছি, এর মাঝে আমি চিকেন মশলা মানে মিট মশলাটা আমি এতে অ্যাড করেছিলাম, যেটা আমি দেখানো মানে ভুলে গেছি, স্কিপ করে গেছি। তো পরে দেখলাম যে ভিডিওটার ক্লিপটা নেওয়া হয়নি তাই এখন দিলাম। তো যাই হোক, মাংসটা যখন এই পর্যায়ে কষিয়ে যাবে, যখন অনেকটা তেল ছেড়ে দেবে তখন এই পর্যায়ে আলুটা দিয়ে দেবে। হ্যাঁ, এবার অনেকেই বলবে আলুটা ভাজা করে দিলে ভালো হতো। আমি বেসিক্যালি সবসময় সেটাই করি, তো আজকে ভাবলাম একটু এইভাবে করি। তো আমি রিসেন্টলি এটা ইউটিউবে দেখেছি বলে এটা ফলো করছি, এটাও নাকি খেতে খুব ভালো লাগে, দেখা যাক কী হয়। তো তারপরে আলু দিয়ে আবার রেখে দেবো রেস্টে। তারপর ঢাকাটা খুলে দেখবে যে মাংসটা এরকম হয়ে গেছে, জল পুরো বেরিয়ে এসছে মানে তেল। দেন ওখানে গরম জল দেবো, কারণ মাংসটা এই আলুটা কাঁচা দিয়েছিলাম তো কাঁচা থাকতে পারে, তার জন্য গরম জল দিয়ে 10 মিনিট লো ফ্লেমে আর হাই ফ্লেমে 20 মিনিট দিয়ে হয়ে গেছে। আজকের মতো মাংস রেডি, লাল লাল ঝাল ঝাল কষা কষা মুরগির ঝোল। তোমরা রেডি করে আমাকে জানিও যে কেমন হয়েছে। সবাই তো খেয়ে বলছে ভালো হয়েছে। আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও।